হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব তেজপাতা, খাল, লং, এলাচ। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এক চা চামচ হলুদের ফাঁকি, 1 চা চামচ মরিচের ফাঁকি, আর 1 চা চামচ ধনিয়ার ফাঁকি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে আমি এখানে দিয়ে দিব আধা কাপ পানি। পাঁচ থেকে 6 মিনিট আমি মশলাটাকে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। আমার এখানে হাফ কেজির মতো গরুর মাংস আছে। দশ মিনিট গরুর মাংসটা কষানোর পর দেখতেই পাচ্ছেন না আমার গরুর মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। এখানে আমি আলু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 কাপ গরম পানি। গরম পানিটা দিলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট হাই হিটে জাল করে নেব। এবার দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নেব। এবার আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা গরম মশলার গুঁড়া। বন্ধুরা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না এখনো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা